রান্না করা হয়নি তোমার? না রে মা, হয়নি কো রান্না। মাছ ভাজবেন না? না রে মা, আজকে মাছ ভাজবো না কো, টাটকা মাছ এমনিতেই রান্না করবো, বুঝতেছেন? খালি যে কচু। হ্যাঁ, কচু আর পেঁয়াজ দিয়ে রান্না করবো। আর এটা বড়ি আছে কয়েকটা। ওগুলা কি আবার? বুঝলে, মাছের তেল। তেল। হ্যাঁ, ডিম থাকবে বলে ডিম নাই রে মা। ধরছি। ফ্রিজে খাওয়া মাছ না ভাজলে খাওয়া যায় না, কিন্তু টাটকা মাছ, পুকুরের টাটকা মাছ বা হাটের যেদিন নিয়ে আসবে এটা টাটকাই থাকে, তাজাই থাকে, সে মাছ না ভাজলেও ভালো লাগে রান্না করতে, রান্না করে খাইতেও ভালো লাগে। আর ফ্রিজে খাওয়া মাছ ওরা বরফে ইয়ে হয়ে যায়, তো তখন না ভাজলে খাওয়া যায় না। আজকে আমি না ভাজাই মাছ রাখবো। এক করে মাছ সব দিয়ে দিব মশলার উপর, রান্না করলেও না ভাজলেও স্বাদ লাগে। কেন তুলা লিখতেন কেন? তুলে দিব, একটু আদা সিদ্ধ হয়ে গেছে, তরকারি কচুর তরকারি সিদ্ধ হইতে দিরম লাগবে না, তো তখন ততক্ষণে মাছটা ভাঙিয়া যাবে নি। তো তুলে দিব এখন, তারপরে তরকারি লাড়াই ছাড়া ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই মাছটা ঢেলে দিব, বুঝতে পারছেন? ওইখানে মশলার উপর দিয়ে কষা দিন মাছ। করে দেখতেছে কাবা। তখন কষে মশলার উপর দিয়ে ভালো করে লাড়াই সিদ্ধ হয়ে গেলে তখন আবার মাছ দিয়ে দিব। এখানে তরকারি হয়ে গেল। মাছ আছে, ঝোল দিয়ে দিছি তরকারির, এখন এক এক করে মাছগুলা দিয়ে দিব, দিলেই একটা বলক উঠলেই হয়ে যাবে তরকারি রান্না করা। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন এই ভাজনাটা দিয়ে দিলে আমার রান্না শেষ। রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আমার রান্না হয়ে গেছে। এই তো রান্না হয়ে গেছে, এখন নামাতে চলে যাবো।